বর্তমান সময়ে বাংলাদেশের কূটনীতির নতুন গতি নির্দেশিত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একসময় যেখানে বাংলাদেশের সরকার প্রধানরা বিদেশে দাওয়াত পেতে কঠোর পরিশ্রম করতেন, সেখানে এখন বিদেশি রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশকে আকর্ষণ করে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য আপ্রাণ চেষ্টা করেন তারা। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে এক নতুন মর্যাদার আসনে বসে। তার বিশ্বব্যাপী জনপ্রিয়তা, সুনাম এবং প্রভাবকে বাংলাদেশের কূটনীতিকদের জন্য এক নতুন সম্ভাবনা সৃষ্টি করে। শুরুর দিকে বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে গুরুত্ব দেওয়ার জন্য বিদেশি নেতৃত্বের আকর্ষণ করা এক চ্যালেঞ্জ ছিল। তবে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর পরিস্ফুটিত হয়েছে এক নতুন কূটনৈতিক দৃষ্টি। বিশ্বে তার উপস্থিতি, আলোচনা, অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ সম্মেলনে দেওয়া বক্তব্য দেশের মর্যাদা বৃদ্ধি করে। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, জলবায়ু সম্মেলন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তার ভাষণ ও অবস্থান বিশ্বের নেতাদের মনোযোগ আকর্ষণ করে। বিশেষত ডক্টর ইউনূসের T0 তত্ত্ব বিশ্বকে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একটি পথ দেখায়, যা ইতিমধ্যেই প্রশংসিত হয়। অন্যদিকে বাংলাদেশকে আন্তর্জাতিক দৃষ্টিতে আরও মর্যাদিত করার জন্য তিনি দেশ থেকে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন এবং ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আন্তর্জাতিক সমর্থন পেতে ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সাফল্য বাংলাদেশের কূটনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এমনকি ডক্টর ইউনূসের উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ঢাকায় আসেন এবং একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন, যা বাংলাদেশের জন্য এক বিরাট কূটনৈতিক অর্জন।